লেট এবং হেল্প এমন দুটো শব্দ যে দুটো আসলে পজিটিভ ভার্ব না, কিন্তু স্ট্রাকচারটা একদম পজিটিভ ভার্বের মতো। তাই এইবার আমরা লেট এবং হেল্প সম্পর্কে শিখে ফেলবো। আমি যদি বলি যে আমি কাউকে কোনো একটা কাজ করতে দিয়েছি, অনেক ক্ষেত্রে পারমিশন দেয়া বোঝায়, অনেক ক্ষেত্রে কাজটাকে ডেলিগেট করা বোঝায়, মানে আমি তাকে কাজটা অ্যাসাইন করেছি, তখন আমরা লেট শব্দটা ব্যবহার করি। আমি যদি বলি জন লেট হিজ ডটার সুইম ইন দ্য পন্ড, এই বাক্যটার মানে কিন্তু পাস্ট টেন্সে হচ্ছে। কেমনে বুঝলাম পাস্ট টেন্সে হচ্ছে? কারণ প্রেজেন্ট টেন্সে হলে জন লেটস হইতো, যেহেতু শুধু লেট আছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানটাতে বাক্যটা পাস্ট টেন্সে আছে। কিন্তু যদি প্রেজেন্টেও নিয়ে আসি, জন লেটস হিজ ডটার সুইম ইন দ্য পন্ড, সেক্ষেত্রেও বাক্যের যে ওই এস বা ইএস যুক্ত হওয়া বা পাস্ট টেন্সে নিয়ে যাওয়া পুরোটাই পজিটিভ ভার্বের উপরে হচ্ছে। বাক্যের যে অন্য ভার্বটি রয়েছে, অর্থাৎ ডটারের সাঁতার কাটার ব্যাপারটা, সুইম যে ভার্বটা, সেটা অপরিবর্তিত অবস্থায় বেস ফর্মে থেকে যাচ্ছে। আরেকটা এক্সাম্পল দেই, যদি বলি দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস লিভ ক্লাস আর্লি, এখানটা তো লেটটা কিন্তু পাস্ট ফর্মে ব্যবহার হচ্ছে। টিচার ছাত্রদেরকে আগে আগে যাওয়ার অনুমতি দিয়েছে বা তাদেরকে যেতে দিয়েছে। সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পরবর্তী ভার্বটা আছে সেটা অপরিবর্তিত আছে। প্রেজেন্টে চলে যাই, যদি আমি বলতে চাই যে দ্য টিচার লেটস দ্য স্টুডেন্টস লিভ আর্লি এভরিডে, প্রতিদিন তাদেরকে আগে আগে ছেড়ে দেয়, সেক্ষেত্রেও আমরা এই এস বা ইএস যুক্ত করেছি, সেটা কিন্তু লেটের সাথে করেছি। আমরা কোনো অবস্থাতেই ওই পরের যে ভার্বটা অর্থাৎ লিভ, ছাত্ররা চলে যায়, ওই ভার্বটা আমাদেরকে বেস ফর্মেই রাখতে হবে। প্র্যাকটিস করলে আরও বেশি স্পষ্ট হবে। এইবার আমরা যে হেল্প ভার্বটা আছে সেই হেল্প ভার্বটার দিকে একটু খেয়াল করি। হেল্প কথাটার মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে সাহায্য করা। এইটা পজিটিভ ভার্ব নয়, তবুও পজিটিভ ভার্বের মতনই আচরণ করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই হেল্পড মাই ফ্রেন্ড ডু হিজ হোমওয়ার্ক, আই হেল্পড মাই ফ্রেন্ড ডু হিজ হোমওয়ার্ক। আমরা হেল্পের সাথে কখনো কখনো টু ব্যবহার করি, প্রয়োজন হয় না, হেল্পের সাথে টু ব্যবহার না করলেই ভালো। আই হেল্প মাই ফ্রেন্ড ডু হিজ হোমওয়ার্ক। হ্যাঁ, রাকিব হেল্প মি রিচ হোম, টু রিচ হবে না, রিচড হোম হবে না, বা এস বাই এস যুক্ত হবে না। আমরা দেখছি যে যেই কাজের যেই ব্যাপারটা রিচ, ওইটার সাথে এস বাই এস যুক্ত হচ্ছে না, বেস ফর্মে ব্যবহার করছি। অন্যদিকে যেই পাস্ট টেন্স যদি হয় পুরো বাক্যটা, সেক্ষেত্রে হেল্পের জায়গায় হেল্পড হয়ে যাচ্ছে। বা যদি বলি রাকিব আমাকে প্রতিদিন সাহায্য করে, রাকিব হেল্পস মি রিচ হোম এভরিডে, সেক্ষেত্রে এস বাই এস যুক্ত হচ্ছে, কিন্তু সেটা পজিটিভ ভার্বটির সাথে হচ্ছে, অর্থাৎ হেল্পের সাথে হচ্ছে। অর্থাৎ পজিটিভ ভার্ব ব্যবহার করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা ভার্বের যে সকল পরিবর্তন, টেন্সের কারণে হোক, সাবজেক্টের কারণে হোক, পার্সন নাম্বারের কারণে হোক, সেই পরিবর্তনগুলো পজিটিভ ভার্বটার উপরেই হবে। পরবর্তীতে যেই ভার্বটা অর্থাৎ যেই কাজটি আমরা করাচ্ছি সেটা অলওয়েজই বেস ফর্মে হবে।